শেষ দিন, সেক্ষেত্রে আমরা দেখেছি যে গতকাল পর্যন্ত খুব বেশি কিন্তু জমা দেয়নি। সুতরাং আজকে সবাই এসে হয়তো জমা দিবে যারা অংশ নিতে ইচ্ছুক। সেক্ষেত্রে আপনাদের কিরকম আছে এবং একই সঙ্গে বলি না, আজকে কিন্তু মনোনয়নপত্র বাছাইয়েরও দিন, সেক্ষেত্রে সেই কাজটা কতটুকু আগাচ্ছে এটা নিয়ে একটু বলতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন আমরা আমাদের মনোনয়নপত্র বিতরণের কাজটা গতকাল শেষ হয়েছে। আজকে আমাদের ছাত্রছাত্রীরা জমা দিবে আমরা প্রত্যাশা করতেছি বিকেল 5টার ভিতরে। আমরা ভিতরে যদি লাইনে কেউ এসে যায় আমরা সেই ফর্মগুলো নিয়ে নেব। আমরা আশা করতেছি প্রস্তুতি কালকের তুলনায় অনেক বেটার। আমরা কালকে রুমে ছিলাম, আজকে আমরা লবিতে বেরোয় আসছি এবং আমরা অনেক স্পেস রেখেছি যাতে ছাত্রছাত্রীরা কোনো ধরনের হ্যাসেল ছাড়া যাতে জমা দিতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। আমরা আশা করতেছি আমরা আমাদের যেই নির্ধারিত সময় এর ভিতরে সকল ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হবে। ওকে স্যার, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা দেখেছি পরশুদিন একজন প্রার্থী তিনি এসে এখানে মিছিল নিয়ে এসেছিলেন, কিন্তু আমরা আচরণবিধিতে স্পষ্ট দেখেছি যে আপনার নির্বাচন প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে আশপাশে কোনো মিছিল, শোডাউন ইত্যাদি করা যাবে না। তো এরপর থেকে কিন্তু সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে বিভিন্ন টকশোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আচরণবিধি লঙ্ঘন করেছে আপনারা সেটা নিয়ে জানেন। গত 12 তারিখ থেকে আপনারা দেখছেন সেরকম মেজর কোনো ঘটনা ঘটেনি। সামান্য একটা গ্রুপ আসছিল, সাথে সাথে আমাদের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে, তারা বন্ধ করে ফেলেছে। এর বাইরে সেরকম কোনো কেউ কিছু করে না। আমরা তো সতর্ক করতে প্রথম দিনে তো তাকে আপনি বিচারও আনতে পারবেন না। সে হয়তো না বুঝে কতটুকু হয়তো এরিয়া সেটা হয়তো সে বুঝে নাই, যখন বুঝছে না এটা এরিয়া দেখুন তারা লঙ্ঘনের অভিযোগ আমরা সেরকম আপনারা যা বলতেছেন সেরকম নেই। স্যার 9 সেপ্টেম্বর আমরা এই পর্যন্ত আপনারা দেখছেন আমরা প্রস্তুত, আমাদের প্রস্তুতিতে কোনো ভবিষ্যতে কি হবে সেটা কেউ বলতে পারে না। ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন না করাই ভালো। হ্যাঁ, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। ভবিষ্যৎ যারা প্যানেল ইতিমধ্যে ঘোষণা করেছে তারা যেটি অভিযোগ করছে যে আপনারা একটি বিশেষ ছাত্র সংগঠনকে সুবিধা দিচ্ছেন, আপনারা দেখছেন ডাকসুতে। আমি আবারও বলছি, আমি গত কয়েকদিন যাবৎ বলছি, ডাকসুতে কোনো সংগঠনের ইলেকশন না, এটা হচ্ছে গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রছাত্রীদের অনুষ্ঠান। আমাদের কাছে যখন তারা আসে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তারা কোনো দলীয় পরিচয় কোনো মার্কা নিয়ে এখানে আসে না। ইভেন ব্যালট পেপার যখন তৈরি হবে সেখানে কোনো দলীয় পরিচয় নাই, কোনো মার্কা নাই, শুধু তারা তাদের নাম, তাদের আইডি, তাদের পার্টিকুলার্স থাকবে। সো এখানে আমরা কোন দল বাইরে কী করলো না করলো সেটা তাদের দলীয় গ্রুপের ইস্যু এবং এটা বাইরে থাকবে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু ডাকসুতে যখন তারা আসতেছে তারা এক একজন বৈধ ছাত্রছাত্রী, তারা ইলেকশন করে একটু বলবেন, আপনি একটু স্পেসিফিকভাবে বলবেন যে মানে লিখিত কোনো অভিযোগ আপনারা আচরণবিধি কারো লঙ্ঘনের বিরুদ্ধে লিখিত কোনো কারো অভিযোগ পেয়েছেন না? এখন আমরা পাইনি, লিখিত কোনো কিছু আমরা পাই নাই। কিন্তু অনেকে বলছে না, সেটা আমাদেরকে তো অ্যাড্রেস করে দেওয়া হয় নাই। আমি আবার বলছি, হ্যাঁ, সে যে চিঠিটা কয়টা পয়েন্ট দিয়ে আসছে, তারা একটা উন্মুক্ত চিঠি আমাদেরকেও দিয়েছে, আপনাদেরকেও দিয়েছে। এটা নির্বাচন অথবা রিটার্নিং অফিসার অথবা চিফ রিটার্নিং অফিসার কাউকে অ্যাড্রেস করে দেওয়া হয়নি এবং সেখানে স্বাক্ষরও নাই। না, আপনারা দেখছেন, আমি আবার বলছি, আমাদের এখানে দলীয় কোনো প্রভাব নাই। আমরা এখানে যারা আসছি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের ছাত্রছাত্রীদের ইলেকশন, সেখানে দলীয় কোনো এখানে কোনো ইস্যু এখানে নাই। সময়টা বাড়লো কেন সেটা তো আমরা কালকে ব্যাখ্যা করেছি, আপনাদেরকে। আমাদের প্রশ্ন নেই। থ্যাংক ইউ।